আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম সালাম। আমরা জানি যে হোয়াইট পেপারে যারা বর্তমানে স্কিল ওয়ার্কার ভিসা আছে তাদের আইএলআর এর জন্য 5 বছর থেকে 10 বছর সময়সীমা নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে ই পিটিশন লঞ্চ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে একটি ডিবেট অনুষ্ঠিত হয়। এই ডিবেটের ফলাফলটা কি? দুইজন এমপি মূলত এই ডিবেটে পার্টিসিপেশন করেছিলেন এবং তারা কনফার্ম করেছেন যে 10 ইয়ার্স আইলার যে প্ল্যানটা আছে এটি কনসালটেশনে দেওয়া হবে এই বছরের শেষে। সেই কনসালটেশনের আউটকামের উপর বেসিস করে একটা ফাইনাল ডিসিশন তারা দেবে। তো সেখানে যে দুইজন এমপি ছিলেন তার ভিতরে একজন ছিলেন নিউলি অ্যাপয়েন্টেড যে মিনিস্টার ফর বর্ডার সিকিউরিটি অ্যান্ড অ্যাসাইলাম, ওনার নাম হচ্ছে অ্যালেক্স নরিস। আর একজন এমপি ছিলেন লেবারের বেন গোল্ড বড়ো। তো সেখানে তারা এই ডিসিশন নিয়েছেন যে এই যে এক্সিস্টিং কোয়ালিফাইং পিরিয়ড ফর আইএলআর যে এটা মূলত কনসালটেশনে দেওয়া হবে এবং কনসালটেশনের পরেই তারা মূলত ডিসিশন নেবে। তো হাউস অফ কমন্সের এই যে ডিবেট যেটা আমি বলছি ই পিটিশনের উপরে, সেটা মানডে সেটা হয়েছে অন 8th of September 2025-এ। এটা ওয়েস্টমিনস্টার হলে হয়েছে এবং সেটা অপোজ করছিল যে দুটো পিটিশন, তারা অপোজ করছিল যে প্রপোজ যে এক্সটেনশন টু দ্য কোয়ালিফাইং পিরিয়ড ফর ইনডিফিনিট লিভ টু রিমেন আইলার, যেটা ইনক্রিজ করার কথা বলা হয়েছে 10 ইয়ার্স, সেটার উপরে। আর এই যে দুটো পিটিশন, তার একটি হচ্ছে যে 5 বছর যে আইলার ফর স্কিল ওয়ার্ক এক্সিস্টিং স্কিল ওয়ার্কার এটাকে রাখার জন্য। আর সেকেন্ড যে ই পিটিশনটা ছিল সেটা হচ্ছে যে হংকং ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ যারা ভিসায় আছে তাদেরও ওই আইলার স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর আইলার এই মুহূর্তে 5 ইয়ার্সের সেটা রাখার জন্য। এবং এই দুইটাই পিটিশন 100,000 এর উপরে সিগনেচার মূলত রিচ করেছিল। বিশেষ করে স্কিল ওয়ার্কারদের যে পিটিশন সেটা 162,000 হয়েছিল এবং হংকং ব্রিটিশ ন্যাশনাল যেটা ওদের 108,000 সিগনেচার হয়েছিল এবং 100,000 উপরে গেলেই কিন্তু এই ডিবেট করতে হবে। তো আমরা জানি যে হোয়াইট পেপারে পাবলিশড 30th May 2025-এ এবং সেখানে প্রস্তাব দেওয়া হয়েছিল 6টি। তার ভিতরে একটি প্রস্তাব ছিল যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর আইএলআর এটা ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স করার কথা। এবং এই হোয়াইট পেপারে ডেসক্রাইব করা হয়েছিল যে এই যে সেটেলমেন্ট এটা একটি প্রিভিলেজ, এটা নট রাইট। এবং এই যে চেঞ্জ এটা রিইনফোর্স করা হবে এবং সেটা প্রিন্সিপালের কথা বলা হয়েছিল যে যারা স্কিল ওয়ার্কার আছে তাদেরকে এটা আর্ন করতে হবে তাদের রাইট টু প্রিভিলেজ। তো ইমিগ্রেশন যে স্ট্যাটাস ইন দ্য ইউকেতে যারা লং টাইম ধরে এখানে থাকবে এবং যারা কন্ট্রিবিউশন করবে তাদেরকেই মূলত এই সিটিজেন এই সেটেলমেন্ট দেওয়া হবে। এবং সেখানে বলা হয়েছিল যে কন্ট্রিবিউটরি এই সেটেলমেন্ট, তার মানে 10 ইয়ার্স করা হবে, কিন্তু কেউ যদি কন্ট্রিবিউশন করে এবং সেখানে পয়েন্ট বেস সিস্টেম থাকবে, সেখানে তারা প্রয়োজন হলে তার আগেও তারা এই সেটেলমেন্ট পেতে পারে। তো এই গত মানডেতে এইটার উপরে ডিবেট হয় এবং সেখানে আমি বলেছি যে লেবার্স এমপি বেন গোল্ডবরো এবং অ্যালেক্স নরিস যে নিউলি অ্যাপয়েন্টেড মিনিস্টার ফর বর্ডার অ্যান্ড সিকিউরিটি, ওনারা দুইজন গভর্নমেন্টের পক্ষ থেকে এই ই পিটিশন দুটির উপরে ওনারা বক্তব্য রাখেন। এবং গোল্ডবরো যে এমপি উনি এটা স্বীকার করেন যে গভর্নমেন্টের যে প্রপোজাল যে সেটা হচ্ছে যে রেট্রোস্পেকটিভ চেঞ্জ টু দ্য আইএলআর কোয়ালিফাইং পিরিয়ড, এটা এক্সিস্টিং যে স্কিল ওয়ার্কার আছে তাদের উপরে হিউজ অ্যাংজাইটি ক্রিয়েট করেছে। এবং যারা এবং এটার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে ট্রাস্ট এবং ব্রিটেনের তারা তাদের যে অনার এটার কমিটমেন্টের ব্যাপারে রেসপেক্ট করা হচ্ছে কিনা এটা একটা ইন কোশ্চেন হয়েছে। তো সেই ক্ষেত্রে যে তারা একটি জিনিস বলেছে যে আমরা এটাকে কনসালটেশনে দেবো এন্ড অফ দিস ইয়ার এবং কনসালটেশনের বেসিসে
যে ভিউ আসবে সেটার উপরে তারা ডিসিশন নেবে। অতএব ইন কনক্লুশন আমি বলবো যে 10 ইয়ার্স স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট ফর স্কিল ওয়ার্কার, যেটা 5 ইয়ার্স থেকে ইনক্রিজ করে 10 ইয়ার্সের কথা বলেছে, সেটার উপরে এখনও কোনো ডিসিশন হয়নি। এটা কনসালটেশন দেওয়া হবে এন্ড অফ দিস ইয়ার, এবং কনসালটেশন দেওয়ার পরেই তারা মূলত তাদের যে ডিসিশন সেটা তারা জানাবে। ধন্যবাদ।